একদিকে যখন 21শে জুলাইয়ের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল, ঠিক অন্যদিকে পশ্চিমবঙ্গে কিন্তু ঘাস ফুলে বড় ধস। কারণ ঘাস ফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করলেন 300 পরিবার। বিজেপিতে যোগদান করলেন ঘাস ফুল ছেড়ে 300 পরিবার, আর তাতেই আবারও তৃণমূলের উপর চাপ। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে টুপাই হোর। টুপাই, একদিকে যখন 21শে জুলাই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে তাদের প্রচার শুরু করে দিয়েছে, প্রস্তুতি তুঙ্গে, ঠিক সেই সময় 300 পরিবার ঘাসফুল ছেড়ে, ঘাসফুল থেকে আস্থা হারিয়ে তারা বিজেপিতে যোগদান করেছেন। সামনেই তো রয়েছে নির্বাচন, কিভাবে দেখছো বিষয়টা? যেটা আমরা দেখতে পাচ্ছি যে একদিকে 21শে জুলাই প্রস্তুতি প্রায় শেষের দিকে এবং উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের যে ভাগটা, সেখান থেকে তৃণমূল নেতা নেত্রী যারা কর্মী সমর্থক তারা ইতিমধ্যে কলকাতায় পৌঁছে গিয়েছেন। ঠিক সেই সময় আমরা যেটা লক্ষ্য করলাম যে উত্তরবঙ্গে বা পশ্চিমবঙ্গের শেষ প্রান্ত, তারপরে আসাম সীমান্ত, যেটা কুমারগ্রাম বলে একটি ব্লক রয়েছে আলিপুরদুয়ার জেলার, সেখানে 300টি পরিবার কিন্তু তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো। এবং ঠিক বিধানসভা নির্বাচনে আগ মুহূর্তে যোগদানটা কিন্তু অনেকটাই শক্তি বৃদ্ধি করলো গেরুয়া শিবিরকে এই সীমান্তবর্তী এই শহরটাতে। যদিও এখানকার আলিপুরদুয়ার জেলায় যে বিধানসভাগুলো আছে প্রায় সবকটাই গেরুয়া শিবিরের দখলে রয়েছে। তার থেকেও বড় কথা যে গেরুয়া শিবিরে দখলে থাকার পরও তৃণমূলের যেটুকু অস্তিত্ব আলিপুরদুয়ার জেলায় ছিল, বিশেষ করে কুমারগ্রাম ব্লকে, সেটা কিন্তু অনেকাংশে একটা বড় ধাক্কা খেলো এই পরিবারগুলো গেরুয়া শিবিরে যোগদান করায়। এবং যেটা আমরা লক্ষ্য করছি, যতই বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই যেন একটা মানুষের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে, এবং সেই ক্ষোভের সঞ্চার কিন্তু মানুষ ধীরে ধীরে তার বহিঃপ্রকাশ করছে বিভিন্ন জায়গায়। শুধু আলিপুরদুয়ার নয়, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, বিভিন্ন জেলাগুলোতে কিন্তু একটা সাধারণ মানুষ, যারা গ্রামীণ মানুষ, যারা খুব সরাসরি ভাবে রাজনীতির সাথে যুক্ত নয়, তারা হয়তো সমর্থন করে দলটুকে, এটুকুই তাদের কাছে অনেক। তারা কিন্তু অনেকেই তাদের শিবির পাল্টে দিচ্ছে এবং তারা কিন্তু গেরুয়া শিবিরের দিকে হাত বাড়াচ্ছে বা পা বাড়িয়ে চলে যাচ্ছে। কারণটা একটাই হতে পারে যে তাদের মধ্যে দীর্ঘদিন 15 বছর তৃণমূলের সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতা রয়েছে, সব প্রতিশ্রুতি যে তারা পালন করতে পেরেছে তেমনটা একটা দিকে যেরকম নয়। সেই জন্য মানুষের ক্ষোভের যে বঞ্চনা, ক্ষোভ, সেগুলোর যে একটা মাত্রা, সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষক যারা তারা মনে করছেন। এবং এটা যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসবে ততই কিন্তু এই ধরনের প্রবণতা সাধারণ মানুষের মধ্যে, যার ফলে অবশ্যই শাসক দল তৃণমূলের কাছে একটি বড় চাপ সৃষ্টি হবে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। ধন্যবাদ। অর্থাৎ 21শে জুলাই যখন প্রস্তুতি, ঠিক অন্যদিকে ধীরে ধীরে কিন্তু ঘাসফুল ত্যাগ করছেন তৃণমূল নেতৃত্বরা। তাদের মধ্যে ক্ষোভ, আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে দল ছেড়ে, দল থেকে বেরিয়ে এসে বিজেপিতে যোগদান করে তারা তাদের ক্ষোভের কথা তুলে ধরছেন। তবে যেহেতু নির্বাচন সামনেই রয়েছে, তাই রাজনৈতিক বিশ্লেষকদের মত অনুসারে এই ধরনের যোগদান সভা প্রত্যেকটি দলে কিন্তু অব্যাহত থাকবে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।